ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানিদের কাছে অকুতোভয় এক নেতা, যিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি কখনো। তবে কে এই খামেনি, যিনি দীর্ঘদিন ধরে জায়নিস্ট শক্তি ও সাম্রাজ্যবাদী নীতির বিরোধিতায় দৃঢ় অবস্থান নিয়ে আসছেন? জনসমক্ষে খুব বেশি না এলেও তিনি ইরানের সামরিক ও কূটনৈতিক সিদ্ধান্তের প্রধান নীতি নির্ধারক। আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। ইরানের খমাইন শহরে জন্মগ্রহণ করেন বলে তাকে আয়াতুল্লাহ আলী খামেনি বলা হয়। ইসলামী সর্বোচ্চ শিক্ষা অর্জন করেছেন ইরাক ও ইরানের বিখ্যাত মাদ্রাসায়। তার উপাধি আয়াতুল্লাহ জাফিকাবিদ। বলা হয়ে থাকে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩৮তম বংশধর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে ইমাম জয়নাল আবিদিনের বংশধর। মাথায় কালো পাগড়ি তার চিহ্ন বহন করে। মোহাম্মদ রেজা পাহলভির শাসনামলের সময় বিভিন্ন প্রতিবাদ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন, যার ফলে তাকে অনেকবার গ্রেফতার ও নির্বাসিত হতে হয়েছিল। ইরান ইরাক যুদ্ধের সময় তিনি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৮১ সালে তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং পরবর্তীতে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি দেশের ধর্মীয়, রাজনৈতিক, সামরিক ও সব দিকেই সর্বোচ্চ ক্ষমতা ধারণ করেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এবং কুদস ফোর্সের নিয়ন্ত্রণ তার হাতে থাকায় তিনি আঞ্চলিক স্তরে শক্তিশালী প্রভাব ধরে রাখার চেষ্টাও করে থাকেন। এদিকে লেবানন, ইয়েমেন এবং অন্যান্য প্রক্সি সংগঠনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইরানের সক্ষমতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। অন্যদিকে ইরানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেও তাদের দমিয়ে রাখতে পারছে না যুক্তরাষ্ট্র। সম্প্রতি খামেনিকে উদ্দেশ্য করে হত্যার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু। তবে ট্রাম্পের এই হুমকিতে ভয় পাননি খামেনি। তিনি স্পষ্ট করে বলেছেন, ইরান কখনো জায়নিস্টদের সঙ্গে আপোষ করবে না। এক্সে তার অফিসিয়াল প্রোফাইল থেকে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, জায়নিস্টদের প্রতি কোনো সহানুভূতি নেই। যখন বহু মুসলিম রাষ্ট্রপ্রধান ইহুদি শক্তির ভয়ে নীরবতা অবলম্বন করছেন, ঠিক তখনই ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আল খামেনি নির্ভীকভাবে মাথা উঁচু করে একাই লড়ে যাচ্ছেন অত্যাচারী শক্তির বিরুদ্ধে।